মৃত্যুর কত সময় আগে একজন মানুষ মৃত্যুপথযাত্রী মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে দেখতে পায়। মূলত মানুষের চোখে একটা পর্দা থাকে, কিন্তু এই পর্দাটা মৃত্যুপথযাত্রী ঠিক ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, যখন তার কণ্ঠনালী কাছে যখন চলে আসে, মালাকুল মাউত জান কবজ করতে করতে যখন কণ্ঠনালী পর্যন্ত এসে যায়, তখন সে দেখতে পায়, কারণ চোখে একটা পর্দা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কফ এর 22 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসারুকাল ইয়াওমা হাদীদ। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, তুমি তো ওই দিন সম্পর্কে গাফেল ছিলে, তার মানে ওই মৃত্যুর সময়টা। অধিকাংশ মানুষ গাফেল, মানুষ সকলে বলে মরবো, আমরা মারা যাব, কিন্তু গাফেল, আমরা সে প্রস্তুতিটা নাই। আল্লাহ বলছেন লাকাদ কুনতা ফি গাফলা মিন হাযা, তুমি তো সেই দিন সম্পর্কে তুমি গাফেল ছিলে, আজকে সেই দিন এসে গেছে। আকাফা বাসারুকাল ইয়াওমা হাদীদ, আমি রব্বুল আলামিন তোমার চোখের পর্দাগুলো আজকে সরে দিলাম, আর মালাকুল মাউত জান কবজ করা শুরু করে দিয়েছে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, মালাকুল মাউত যখন জান কবজ করা শুরু করে দিবে, কণ্ঠনালী পর্যন্ত এসে যাবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, নাজরুন অর্থ হলো দেখা, নাজর বলি না, নাজর দেওয়া, তানজুরুন তখন তারা দেখতে পাবে মালাকুল মাউতের বিকট ভয়ঙ্কর তার চেহারা। মানুষ দেখতে পেয়ে তখন অনেকেই তওবা করতে চাইবে, কিন্তু সে সময় তওবা আল্লাহ কবুল করবে না। রাসূল বলেছেন মান তাবা ক্বাবলা আইয়ু গারগিল, হাদিসে বলা আছে গারগিল বলা হচ্ছে সেই মৃত্যুর সময় যখন কণ্ঠনালী কাছে, যখন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কণ্ঠনালী পর্যন্ত এসে যাবে, যখন তোমার চোখে পর্দা সরানো হবে, মালাকুল মাউতকে যখন তুমি দেখতে পাবে, ক্বাবলা আইয়ু গারগিল, অর্থাৎ সেই সময় আসার আগেই তুমি তওবা করো। কারণ ফেরাউন ঠিক এই মুহূর্তে তওবা করেছিল, আল্লাহ তওবা কবুল করে নাই। ফেরাউন যখন নীল নদের পানিতে পানি খাওয়া শুরু করে দিয়েছে, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন ঠিক নীল নদের পানি খাওয়া শুরু করে দিয়েছে, ঢক ঢক করে, মৃত্যু যখন তার একেবারে ঠিক মৃত্যুর আগ মুহূর্তে যখন গরগিল শুরু হয়ে গেছে, মালাকুল মাউত যখন তারা জান কবজ করা শুরু করে দিয়েছে, এবার ফেরাউন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, রব্বুল আলামিন ক্বালু আমান্না হারুন ওয়া মূসা, ওই হারুন আর মূসার আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ ওদেরকে অনেক জুলুম করেছি, নির্যাতন করেছেন, নিষ্পেষণ করেছি, আল্লাহ আমি ওদের প্রতি ঈমান আনলাম। বানু ইসরাঈল, ওই বানু ইসরাঈল ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ বলেন এখন তোর তওবা কবুল হবে না, কারণ গারগিল শুরু হয়ে গেছে, মালাকুল মাউত এসে গেছে, এখন আর হবে না, এখন তওবা কবুল হবে না। এর আগে তওবা কবুল করলে হয়তো তওবা কবুল করতেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলেন, তবে হ্যাঁ ফেরাউন তোর দোয়া কবুল করলাম, তবে তোর লাশটাকে জীবিত রাখবো, তোর লাশটারে হেফাজত করবো, কিন্তু তোরে আমি হেফাজত রাখবো না। কিয়ামত পর্যন্ত তোর লাশকে আমি হেফাজত করলাম, কিন্তু তোর জীবন শেষ হবে আজকেই। আল্লাহ সেটাও কোরআনুল কারীমে বলে সূরা ইউনূসের ভিতরে, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ফালইয়াউমা নুনাজ্জিক, আমি রব্বুল আলামিন নাজ্জা ইউনাজ্জি, আমি তোকে হেফাজত করব, তোর লাশটাকে আমি হেফাজত করব, তোরে আমি হেফাজত করব। তবে এটা ঠিক যাতে করে এই পৃথিবীতে যত স্বৈরাচার যারা আসবে, যারা পৃথিবীতে সাধারণ জনগণের প্রতি, আল্লাহওয়ালা মানুষের প্রতি যারা জুলুম আর নির্যাতন যারা করবে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত স্বৈরাচার জালেম বাদশাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তোর লাশটা আমি সুটকে বানায় দিলাম। কিয়ামত পর্যন্ত তোর লাশকে আমি আল্লাহ হেফাজত করবো। সুবহানাল্লাহ। কোরআন যে পৃথিবীর শ্রেষ্ঠ মহাগ্রন্থ, এখানে প্রমাণ হয়ে গেল। ফেরাউন কবে মারা গিয়েছে? 3000 বছর আগে।
1831 সাল পর্যন্ত ফেরাউনের লাশ পৃথিবীর মানুষ জানতো না। 1831 সালে নীল নদের পাশে ফেরাউনের লাশটা ভাসমান ছিল। ডক্টর মরিস বুকাইলি কোরআনুল কারীম ভুল ধরতে গিয়ে যখন তিনি আয়াত পড়লেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফিকা আয়া, ফেরাউন রে তোর দোয়া কবুল করলাম, তবে তোর আয়াতে রাখবো না, তোর লাশটারে শুটকি বানায় দিলাম। ফেরাউনের এই সম্পর্কে আল্লাহ এই আয়াতটা গবেষণা করতে গিয়ে ডক্টর মরিস বুকাইলি তিনি তার ধর্মের লাথি মেরে তিনি মুসলমান হয়ে গেছেন, শুধু কোরআনের সত্যতা দেখে। কবে? 3000 বছর আগের ঘটনা। আর 1831 সালে এতদিন কে হেফাজত করলো লাশটা? কে হেফাজত করেছে? আল্লাহ। মাথা নষ্ট হয়ে গেল, কি ব্যাপার? অথচ একটা মানুষ মারা গেলেন, বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান, মানুষের এই শরীরটা মাত্র মৃত্যুর 8 ঘন্টা পরে পছন্দ ধরে যায়। মৃত্যুর 3 দিন পরে হাতের নখগুলো খুলে খুলে যায়। মৃত্যুর 3 দিনের মাথায় মানুষের মাথার চুলগুলো একটা একটা করে খুলে খুলে পড়ে যায়। যত সুন্দর চেহারা হোক না কেন, যত দামি দামি পারফিউম আর যত দামি দামি ক্রিম ইউজ করেন না কেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মৃত্যুর 8 ঘন্টা পরে সুন্দর এই চেহারাটা পচে গলে শেষ হয়ে যাবে। আইস দিয়ে রাখতে হয়, এরপর লাশ পচে যায়। অথচ এই চেহারাটা কত যত্ন রেখেছেন, তাই না? কত যত্ন রেখেছেন। ফজরে উঠলে চেহারা খারাপ হয়ে যাবে, এই জন্য নামাজে আসেন নাই। চেহারা ক্রিম লাগিয়েছেন, ভালো কথা, কিন্তু নামাজ পড়েন নাই। কিন্তু আল্লাহর একটা ক্রিম ছিল, ওজুর পানি নামক ক্রিম, এই ক্রিমটা লাগান নাই। দুনিয়ার ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড হ্যান্ডসাম দিয়েছেন হ্যান্ডসাম হওয়ার জন্য, কিন্তু প্রকৃত হ্যান্ডসাম তো তাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহওয়ালা, তারাই তো প্রকৃত হ্যান্ডসাম। দুনিয়ার যত দামি দামি পারফিউম লাগান, কোনো লাভ নাই, শরীরতে দুর্গন্ধ বের হবে। মাইকেল জ্যাকসন কত নিজের শরীরটাকে, বডিটাকে সুন্দর করে রেখে দিয়েছিলেন, কিন্তু লাভ হয়েছে? মারা গিয়েছে। যত দামি নায়ক হন না কেন, যত প্রধানমন্ত্রী হন না কেন, আপনার শরীর পছন্দ হয়ে যাবে, থাকবে না, যতই কিছু হন আপনি। মাইকেল জ্যাকসন দীর্ঘদিন বাঁচতে চেয়েছিল, কিন্তু পেরেছে? সবসময় 12 জন সার্জন ডাক্তার নিয়ে ঘুরতেন, অক্সিজেন চেম্বার নিয়ে ঘুরতেন, যাতে করে শ্বাসকষ্ট হলে ওই ঘরে ঢুকে তিনি সেভ করতে পারবে। মাইকেল জ্যাকসন আজ থেকে 30 বছর আগে তিনি মাস্ক ব্যবহার করতেন মুখে, আমরা না করোনার সময় করছি, তিনি 30 বছর আগে করতেন, হাতে গ্লাভস ব্যবহার করতেন তিনি। আজ থেকে 30 বছর আগে তিনি মারা গেলেন 2009 সাল 25শে জুন। মৃত্যু কারো কোনো রেহাই দিবে না। যেই মাইকেল জ্যাকসনকে দেখার জন্য যারা তারা পাগল ভক্ত ছিল, তাকে দেখে কান্না করত, তার লাশটা কবরে আজকে পাবেন, দুর্গন্ধ আছে, দুর্গন্ধও পাবেন না, সব মাটিতে শেষ, আমাদের শরীরও শেষ হয়ে যাবে, থাকবে না। আগামী 40 বছর পরে যারা শুনছেন, আমি আলোচনা করতেছি, আমরাও কেউ থাকবো না। এই জন্য আসুন, মৃত্যু আসার আগেই আল্লাহকে স্মরণ করা, তওবা করে ফিরে আসা। আল্লাহ নয়, আর নয়, জীবনে অনেক সময় ব্যয় করেছে আল্লাহ তোমার কাছে, তওবা করে। আল্লাহ নামাজ পড়তে চায়, এখন নিজেকে ভালো, পূর্বে যত গুনাহ করেছে আল্লাহ অবশ্যই তওবা করে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহ তো বসে আছে। কবি ইকবাল তো আফসোস করে বলেছেন, হাম তো মায়েল বা করম হাই কোই সাইল হি নেহি, রাহ কিসকো দেখাও রাহ পর কোই মনজিল হি নেহি। আমি তো মানুষকে ক্ষমা করতে চাই, কিন্তু মানুষ তো আমার কাছে ক্ষমা চায় না। হাম তো মায়েল, মাইল মানে কি? আমি তো পাগল হয়ে আছি, মাইল হয়ে আছি, মানুষ তো আমার কাছে ক্ষমা চায় না, মানুষ তো আমার কাছে মাপ চায় না। আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারা আমি তো তৈরি হয়ে আছি, তোরা আমার কাছে চা। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেব।